দেশের ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন যে বিদ্যমান আইনে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, তাই আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সব আমলেই মাদকের বিস্তার ঠেকাতে খাবি খেতে হয়েছে সরকারগুলোকে। মাদকের বিরুদ্ধে তথাকথিত যুদ্ধের পরও লাগাম টেনে রাখা যায়নি, বরং নতুন নতুন নেশাজাতীয় দ্রব্য বাড়িয়েছে উদ্বেগ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সচিবালয়ের সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ কোনো না কোনো মাদক ব্যবহার করছে। বলেন, বিদ্যমান আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তাই এটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো ধরনের মাদক, অবৈধ মাদক ব্যবহার করছে না। হাজতখানার ব্যবস্থা রাখা হচ্ছে, ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা রাখা হচ্ছে, ডগ স্কোয়াডের ব্যবস্থা রাখা হচ্ছে, অত্যাধুনিক অস্ত্র দেয়া হবে। তো এগুলো করার পরে আমরা একটা অপারেশনে যাব। সেই আইনটা আগামী কয়েকদিনের ভিতরে পার্লামেন্টে উঠবে ইনশাআল্লাহ। পাশাপাশি মাদক সংক্রান্ত মামলার জট কমাতে আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মামলা জটের কারণে বেনিফিটটা চলে যায় এই আসামির কাছে। তা এখন সেই পরিস্থিতি থেকে মুক্ত পাওয়ার জন্য আমরা মাদক দ্রব্যের জন্য আলাদা ট্রাইব্যুনাল সৃজনের প্রস্তাব দিয়েছি, পাশাপাশি এখতিয়ার সম্পন্ন আদালতও থাকবে। সংবাদ সম্মেলনে 15টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাদকাসক্তির চিকিৎসা সেবা সহজ ও উন্নত করতে নেয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও জানান তিনি। 7টি বিভাগীয় শহরে 200 শয্যা বিশিষ্ট মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ শীর্ষক প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।